আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন হরর সিরিজ। আমরা যে বাসাটা কিনেছি সে বাসায় নাকি খুব খারাপ জিন থাকতো। অনেকে দেখেছে, আবার অনেককে ভয়ও দেখিয়েছে। এই বাসা বানানোর আগে নাকি এখানে কোনো বাচ্চা মারা গেলে কবর দিত। আমি এসবে ভয় পাই না, কারণ আমি এটা বুঝি যে সারা পৃথিবীতেই কবর রয়েছে। দুনিয়া তো আর আজ সৃষ্টি হয়নি। আমার বাসায় নাকি কারা থাকে অনেকে বলে। তো আমি বললাম থাকুক তারা, তাদের মতো তারা আর আমাদের মতো আমরা। আমি অবশ্য একা ঘুমাতে পারি না, এমনকি আমার কোনো ভাই বোনও না। আমাদের বাসায় দিনের বেলায় গ্যাস থাকে না। সকালে যেহেতু সবার ব্যস্ততা, তাই রাতেই রান্নার কাজ শেষ করতে হয়। এসব কারণে আমাকে প্রায় রাত ৩টার দিকে উঠে রান্না করতে হয়। মাঝে মাঝে আমাকে কে যেন ডেকে তুলতো, বলতো, এই উঠ, রান্না করবি না, তাহাজ্জুদ পড়বি না। আবার মাঝে মাঝেই দেখতাম কে যেন এক রুম থেকে অন্য রুমে চোখের পলকেই চলে যায়। একদিন আমার ভাইয়ের বউ রাত ৩টা ৪টার দিকে হবে রান্না করছিল। সে সকালে সবাইকে বলল, আমি রান্নার সময় যেন কে বাসার পাশ দিয়ে নুপুর পরে হেঁটে যাচ্ছে, আবার নাচানাচি করছে। শব্দটা শুনে চুলা বন্ধ করে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছি। পাশের বাসার ভাবিও প্রায় রাতেই শুনতে পায় ঘুঙুর পরে কে যেন হাঁটে। কয়েক বছর আগে আমার বোন ভাগিনা আমাদের বাসায় বেড়াতে আসে। রাতে ভাগিনা এক রুমে ঘুমায় আর আপা আমার মেয়ের সাথে তার রুমে ঘুমায়। শেষ রাতে আমার ঘুম ভাঙে, দেখি ভাগিনা দৌড়ে এসে তার মায়ের পাশে। বললাম, কি হয়েছে? আন্টি, ছোট একটা মেয়ে আমার কানের কাছে জোরে চিৎকার করে ভয় দেখাচ্ছে, উঠ উঠ বলে চিৎকার করছে। আমি চলে আসি। আমি তাকে বলিনি যে আমাদের বাসায় জিন পরিবার বাস করে, কারণ বললে তারা ভয় পাবে। এই ঘটনার মাসখানেক পর আমার আরেক বোন বেড়াতে আসে। তাকে অনুরোধ করার পর সে আমাদের বাসায় থাকে। তাকেও ওই রুমে থাকতে দেই। আগের ঘটনা বলিনি। পরদিন সকালে আপা আমাকে বলে যে, জানিস কাল রাতে আমার বারবার ঘুম ভেঙেছে। বললাম, কেন? প্রেশারের ওষুধ খাননি? খেয়েছি, সেজন্য না। তাহলে? আপা বলল, কে যেন আমাকে চিমটি দিচ্ছে, ছোট্ট মেয়ের মতো। আবার পায়ের উপর পা রেখে সোজা হয়ে শুয়েছি, তখন উপরের পা উঁচু করে ঢিল মেরে সরিয়ে দেয়। আমি বললাম, বলেন কি? তারপর? বলে হাসছিলাম। তখন আপা বললেন, মানে তুই কিছু লুকাচ্ছিস না তো? তখন সৌরভের সাথে ঘটে যাওয়া কাহিনী বললাম। আপা বললেন, ওরে বাবা, আমরা আজই চলে যাব। আমি বললাম, আপা শোনেন, মানুষের ৩ গুণ জিনের জন্ম হয়, সংখ্যাও বেশি। ভয়ের কিছু নেই। আমাদের বাসায় যারা থাকে তার ২ ছেলে ১জন মেয়ে, তারা মাদ্রাসায় পড়ে। আপা বললেন, তুই দেখেছিস? আমি বাচ্চাদের ও তার মাকে দেখেছি। মহিলা ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছে, তাই চেহারা দেখিনি। আর বাচ্চারা আমাকে ঘুমের মধ্যে কাতুকুতু দিয়েছে, যেন তাদের ঘুমানোর জায়গাটা ছেড়ে দেই। আমি তখন এই রুমে বিছানায় বসে পরীক্ষার খাতা দেখছিলাম। তখন হঠাৎ তন্দ্রা অবস্থায় ছিলাম। আপা বললেন, ওদের বয়স কেমন? আমি যেমনটা দেখলাম মানুষের মতো। বড় ছেলে ১২ বছরের, পরের জন ১১, মেয়েটা হলো ১০ বছরের হবে হয়তো। ওরা ধার্মিক পরিবার। আপা বললেন, তোর মেয়ে আর ওর বাবা দেখেছে? বললাম, না, মেয়ে দেখেনি, তবে ওর বাবা একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওই রুমের দরজা খুলে তখন দেখে একটা ১০-১২ বছরের ছেলে টেবিলে বসে পড়ছে। তার পরনে পাঞ্জাবি টুপি ছিল। তখন সে, মানে ওর বাবা, হঠাৎ করে আবার দরজা খুলে বের হয়ে বন্ধ করে কাশি দিয়ে সালাম দিয়ে ভিতরে ঢুকতেই দেখলো কেউ নেই। এই হরর সিরিজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্বটি পাওয়ার জন্য।